This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার যে খবরে নজর রাখবো, বিরোধিতা করেও শেষ পর্যন্ত ওয়াকফ আইন মানল রাজ্য। অন্যতম ব্রেকিং নিউজ আজকে এই খবরে আমরা নজর রাখবো এবং কি কি পয়েন্টস আসছে এই নিয়ে জানাবো আপনাদেরকে। বিগ ওয়াজে এই মুহূর্তে দেখবো, নজর রাখা যাক ঠিক কি কি পয়েন্টস আসে। বিরোধিতা করেও শেষ পর্যন্ত ওয়াকফ সংশোধনী আইন মানল রাজ্য, এমনটাই জানা যাচ্ছে। আর ঠিক কি জানা যাচ্ছে, কেন্দ্রীয় পোর্টালে ওয়াকফ সম্পত্তির খতিয়ান আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। বিরোধিতা করেও তারপরে এই নির্দেশ 5 ডিসেম্বরের মধ্যে পোর্টালে জেলা ধরে ধরে খতিয়ান আপলোড, এমনটাই জানা যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, খতিয়ান তুলতে সব জেলা শাসকের নির্দেশ। সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের ওয়াকফ সংশোধনী বিল পাশের পর বাংলায় প্রতিবাদে নামে তৃণমূল। আইন কার্যকর হতে দেবেন না হুঁশিয়ারি দেন খোদ মুখ্যমন্ত্রী। আইনের বিরোধিতায় রাজ্য সরকার আদালতেও যায়। দীক্ষা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, দীক্ষার সঙ্গে সরাসরি কথা বলবো আর ওই বিষয়টা নিয়ে ডিটেলসে জানবো। দীক্ষা, দেখো, কেন্দ্রীয় সরকার 8ই এপ্রিল 2025 সালে এই যে ওয়াকফ সম্পত্তির সংশোধন আইন সেটা চালু করে। তার আগে যখন সংশোধন করা হয়েছিল তখন থেকে কিন্তু এই রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেস তা নিয়ে প্রতিবাদ করেছিল এবং মুখ্যমন্ত্রী স্বয়ং 8 তারিখে যখন বিল পাস হয়ে যায় তখন মুখ্যমন্ত্রী 9 এপ্রিল অর্থাৎ 8 তারিখে বিল পাস হয়, পরের দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেন এই রাজ্যে ওয়াকফ সংশোধন আইন কোনোভাবেই তিনি প্রণয়ন করতে দেবেন না। কিন্তু গতকাল সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের যে দপ্তর সেখান থেকে প্রত্যেক জেলা শাসকের কাছে চিঠি গেছে। 5ই ডিসেম্বরের মধ্যে সমস্ত তথ্য পোর্টালে, কেন্দ্রীয় যে পোর্টাল রয়েছে তার মধ্যে আপলোড করতে হবে। বলে রাখা প্রয়োজন যে আমাদের বাংলায় এই মুহূর্তে 8,000 ওয়াকফ এস্টেট রয়েছে, যার মধ্যে 82,000 ওয়াকফ সম্পত্তি রয়েছে এবং এই প্রত্যেকটি জেলাকে বলা হয়েছে ধরে ধরে তাই সেই ওয়াকফ সম্পত্তি কেন্দ্রীয় যে পোর্টাল রয়েছে তার আপলোড করতে হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা শাসক দলের যে সুপ্রিমো, তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যে বিরোধিতা করে এসেছিলেন যে এ রাজ্যে 30% বেশি মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছেন, ফলে তাদের যে ওয়াকফ সম্পত্তি বা ওয়াকফ স্টেটে তিনি কোনোভাবেই হাত দিতে দেবেন না। কিন্তু আলটিমেটলি ওয়াকফ সংশোধন আইন যেটা 8ই এপ্রিল থেকে কার্যকর হয়েছে সেটা 9 এপ্রিলকে প্রতিবাদ করার পরেও কিন্তু আমরা দেখলাম গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দিনে সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ থেকেই সমস্ত জেলা শাসকদের কাছে পাঠানো হলো। 5ই ডিসেম্বর আলটিমেট ডেট দেওয়া হয়েছে, তার মধ্যে সমস্ত তথ্য সেখানে আপলোড করতে হবে। বেশি নজর রাখো দীক্ষা, আপাতত ধন্যবাদ। যে কথা বলছিলাম, ওয়াকফ সংশোধনী বিল নিয়ে মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছিলেন, কি বলেছিলেন শুনবো। নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি, ওয়াকফ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। প্লিজ দয়া করে বিজেপির কথা শুনে বা আর কোনো ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে কোনো পরিচিত হবেন না, কোনো ভাগাভাগি করবেন না। বিরোধিতা করেও শেষ পর্যন্ত ওয়াকফ আইন মানল রাজ্য। বাংলায় 82,000-এর বেশি ওয়াকফ সম্পত্তি, 8,000 ওয়াকফ এস্টেট। জেলা শাসকদের পাঠানো চিঠিতে বলল সংখ্যালঘু দপ্তর শুধু অবিতর্কিত সম্পত্তির তথ্য আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। দেশ জুড়ে ওয়াকফ সম্পত্তি আপলোডের সময়সীমা শেষ 5ই ডিসেম্বর। মানতে হবে ভারতবর্ষের আইন। মমতা বন্দ্যোপাধ্যায় কি একটি অঙ্গরাজ্যের মানুষ দ্বারা নির্বাচিত একজন মুখ্যমন্ত্রী, তার ক্ষমতা আছে কি ভারতবর্ষের আইনসভায় পাশ করা কোনো আইনকে আটকানোর? ভারতবর্ষের সংবিধান কি তাকে সেই অধিকার দিয়েছে? নোবেল লরিয়েট তো না উনি যে ওনার কথা আমরা শুনে নেব, মেনে নেব কিছু। মুখ্যমন্ত্রী যা বলেন আর যা আপনাকে জানিয়ে রাখি, এখন প্রশ্ন উঠছে যে এই ওয়াকফ আইন ইসলামী আইন অনুযায়ী দাতব্য ধর্মীয় সম্পত্তি হলো ওয়াকফ। অনেকেরই প্রশ্ন থাকে ওয়াকফ কি, আরো ডিটেইলসে জানাবো বিগ বলে আপনাদেরকে দেখাবো পয়েন্টসগুলো। ঠিক ওয়াকফ আইন কি,
আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ইসলামী আইন অনুযায়ী দাতব্য ধর্মীয় সম্পত্তি হলো ওয়াকফ, এমনটাই জানা যাচ্ছে। সুলতানি আমলে মোহাম্মদ ঘড়ি প্রথম ওয়াকফ চালু করেন বলেও জানা যাচ্ছে। আর কি আপডেট আসছে, আর কি পয়েন্ট আসছে আপনাদেরকে জানিয়ে রাখি, 1923 সালে মুসলমান ওয়াকফ আইন নিয়ে আসা হয়, এমনটাই জানা যাচ্ছে। আর কি পয়েন্টস জানাই আপনাদেরকে, 1923 সালে মুসলমান ওয়াকফ আইন নিয়ে আসা হয়। স্বাধীন ভারতে 1954 সালে প্রথম এই ওয়াকফ আইন আসে। আর ঠিক কি জানা যাচ্ছে এই ওয়াকফ আইন নিয়ে আপনাদেরকে জানিয়ে রাখি, 1995 সালে বর্তমান ওয়াকফ আইন নিয়ে আসা হয় বলে খবর। আর কি পয়েন্ট আপনাকে জানিয়ে রাখি, 2013 সংশোধনীতে ওয়াকফ বোর্ডের ক্ষমতা বাড়ানো হয়। এরপর ঠিক কি হয়, কোনটি ওয়াকফ সম্পত্তি এই সিদ্ধান্ত নিতে পারে শুধুমাত্র ওয়াকফ বোর্ড। আপনাকে বলে রাখি, বিভিন্ন জায়গায় এই বোর্ড থাকে, ওয়াকফ বোর্ডের ঘোষিত যে কোনো সম্পত্তি ওয়াকফ হয়ে যায়। আর ঠিক কি জানা যাচ্ছে এই আইন সম্পর্কে আপনাদেরকে জানাবো। আর ঠিক কি ডিটেলস, ওয়াকফ ঘোষণার পর সম্পত্তির চরিত্র বদল বা হাত বদল সম্ভব নয়। আর ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়টা নিয়ে আপনাদেরকে জানাই, ওয়াকফ ঘোষণার পর ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে আবেদন করা যায় ওয়াকফ ট্রাইব্যুনালে। মুখ্যমন্ত্রী যা বলেন আর যা করেন তার মধ্যে বিস্তর ফারাক। মুখ্যমন্ত্রীর কথা শুনে যারা বিশ্বাস করেছে তারা বিপদে পড়েছে, তারা ঠকে গেছে। এটা শুধুমাত্র ওয়াকফ আইনের প্রসঙ্গ নয়, যে কোনো প্রসঙ্গেই এ কথাটা সত্য। এসআইআর আমার প্রাণ থাকতে করতে দেব না, এসআইআর এর ফর্ম উনি নিয়েছেন, এখন বলছেন ঘটিবাটি বিক্রি করে আমি এসআইআর এর কাজ করে দেবো যদি পরে করেন। ফলে মুখ্যমন্ত্রী যা বলেন আর যা করেন 100 ভাগ বিপরীত। মুখ্যমন্ত্রী ভোটের জন্য যখন যেরকম যেখানে যা বলতে হয় তাই বলেন, না এটা আমি করতে দেবো না, আমার উপর ভরসা রাখুন, কোনো নাড়াচাড়া কাউকে করতে হবে না, আমি দিল্লি পর্যন্ত লড়ে নেব। কালকে দেখা গেল সবটা আপলোড করে দিয়েছেন ওয়াকফ সম্পত্তি। বলছেন এসআইআর হতে দেব না, আবার সেই মুখ্যমন্ত্রীর সমস্ত রাজ্য সরকারের কর্মচারীরা তেড়ে ফুড়ে নেমে যাচ্ছে বিএলও অফিসার হিসাবে, এসআইয়ের কাজ চলছে, পার্টির লোকরাও বিএলও 2 নিয়োগ করা হয়েছে। তাহলে তিনি কেন বলছেন তারপরে আবার সেই কাজে তিনি তৎপরতা দেখাচ্ছেন? এতদিন বললেন মানব না, তারপরে আজকে বলছেন মেনে নেওয়া হলো। এটা উনি ভালো উত্তর দিতে পারবেন, আমি বলতে পারবো।